আজও ভুলতে পারি না। আজও আবার সময়কে কাঁদিয়ে তুলে, হৃদয়কে কাঁদিয়ে তুলে আমি স্রষ্টার কাছে কামনা করি, মিনতি করি যে আমার গানের গুরু, এই বাংলার, এই পৃথিবীর লালনের যিনি প্রতিষ্ঠাতা, লালনের যিনি সবচেয়ে বেশি প্রচার করেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে শুভ সকাল। বাংলা ট্যালেন্ট টিভির সরাসরি আমরা হাজির হয়েছি। তো আসলে সকালটা শুভ হলেও আজকের সকালটা শুভ নয়, কারণ সকালে ঘুম থেকে উঠে আমরা জানতে পেরেছি যে এই উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন ম্যাম সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। আর হয়তো এই কিংবদন্তির মুখে শোনা হবে না সেই গান। তো সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন যিনি কিনা সব সময় একটা সময় ফরিদা পারভিন ম্যামের সাথে ছিলেন এবং যাকে কিনা সে গুরু বলে মানে। তো সেই আমাদের শ্রদ্ধেয় দাদা উদাস শামীম দাদা। তো দাদা, শুরুতেই এই যে চলে গেলেন যে লালন সম্রাজ্ঞী, লালন গানের কিং যাকে বলা হয়, আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম, তো তার সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলতেন। আসসালামু আলাইকুম। গত রাত্রে 10:15 ঘটনাটি ঘটে গেল। আমরা সবাই মর্মাহত হলাম। আমি আরো বেশি মর্মাহত। ঠিক আমি যেন আমার মাকে হারিয়ে ফেলেছি আজকে, কারণ উনি আমার লালনের গানের গুরু ছিলেন। তো ওনার কাছ থেকেই আমি মূলত লালনের ভাবধারা, গায়কী আয়ত্ত করেছি ব্যক্তিগতভাবে, শিল্পকলার মাধ্যমে, সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের মাধ্যমে। যে কারণে বিষয়টি আমার জন্য একটু মর্মান্তিক। আমরা খুব মর্মাহত। এটি কিন্তু আমাদের জন্য আসলে অপূরণীয়। এমন একজন বা মানবী এই ধরাতে আসলে আর আসবে কিনা এটি কিন্তু বলা কঠিন। তো দাদা, আপনি যতদূর জানি যে আপনি এই শ্রদ্ধেয় কিংবদন্তি লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন ম্যামের সাথে অনেক সময় ছিলেন, গান বাজনা করেছেন, সাথে থেকেছেন। তো যদি আজকে তার এই চলে যাওয়া উপলক্ষে তার সম্পর্কে যদি কিছু স্মৃতিচারণ আমাদের করতেন। আমি তো আসলে খুব অনুপ্রাণিত ওনার সাথে বসতে পেরে। আর আমার খুব মনে পড়ছে একটা প্রোগ্রামের কথা। ফিরে যাচ্ছি আজ থেকে কত বছর হবে, 2004, হয়তো 21 বছর হবে। 21 বছর আগে ঢাকা শাহবাগের জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে আমাদের দুজনকে নিয়ে গুরু শিষ্য পরিবেশনে একটি প্রোগ্রাম করা হয়েছিল। তো সেই প্রোগ্রামে একটা স্মরণিকাও আমি দেখাচ্ছি। এটা ছিল আমাদের সেই প্রোগ্রামের স্মরণিকা। ফিরে যাচ্ছি আজ থেকে 21 বছর আগে, 2004-এ আমাকে নিয়ে এবং ফরিদা আপাকে নিয়ে, আমাদের দুজনকে নিয়ে গুরু শিষ্য পরিবেশনে একটি অনুষ্ঠান করা হয়েছিল জাতীয় জাদুঘর অডিটোরিয়াম, শাহবাগ, ঢাকা। তো সেখানে প্রকাশিত একটি স্মরণিকা। তো সেই প্রোগ্রামে আমার খুব চমৎকার একটি স্মৃতি আছে। যে প্রোগ্রামটাতে আমি যখন গান গাচ্ছিলাম, একটি পর্যায়ে উনি আমাকে গোটা অনুষ্ঠানটি ছেড়ে দিলেন যে না, আমার সন্তান এখন গান গাবে। উনি 2টি গান করে 3টি গান করে উনি আমাকে যখন বললেন যে আমার সন্তান উদাস শামীম এখন গান করবে, আপনারা এই উদাস শামীমের মাঝখানে ফরিদা পারভিনকে খুঁজে পাবেন। এই যে ওনার এই আশীর্বাদ, ওনার এই আশীর্বাদ আমি আজও ভুলতে পারি না। আজও আবার সময়কে কাঁদিয়ে তুলে, হৃদয়কে কাঁদিয়ে তুলে আমি স্রষ্টার কাছে কামনা করি,
মিনতি করি যে আমার গানের গুরু, এই বাংলার, এই পৃথিবীর লালনের যিনি প্রতিষ্ঠাতা, লালনের যিনি সবচেয়ে বেশি প্রচার করেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং খোদা তাআলা যেন তাকে স্বর্গে সবচেয়ে মর্যাদার জায়গায় রাখেন, এটাই আমি কামনা করছি। এবং আজকের দিনটা আমি ঢাকায় যাওয়ার জন্য, একটু পরেই ঢাকা চলে যাব, ঢাকায় যাওয়ার জন্য রেডি হয়েছি। তো আমরা তাকে সম্মান জানাবো। তো আপনারাও সবাই আমার জন্য আমার সাথে আমার গুরুর জন্য দোয়া করবেন যেন উনি স্বর্গবাসী হন। সেদিন যে অনুষ্ঠানে ফরিদা পারভিন ম্যাম আপনাকে গান গাইতে বলেছিল, তো সেই গানটা আর ফরিদা পারভিন ম্যামের যে জনপ্রিয় গান যদি আমাদের একটু অল্প কিছু কিছু করে যদি এই শেষ বিদায় বেলা আমাদের দর্শকদের একটু শোনাতেন। বিতর্পণা কার্য আমার ঘটে অহর নিশি, গুরু আমারে কি রাখবেন করে চরণদাসী, গুরু আমারে কি রাখবেন করে চরণদাসী। জঠর যন্ত্রণা পে এসেছিলাম করাল দিয়ে, জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়ে, আমি সেই সকল গিয়েছি ভুলে ভবে